বন্ধুরা, যদি আপনার মনে হয় আপনি জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছেন, যদি মনে হয় এবার একটু আরাম করা যায়, তাহলে এখানেই থামুন। কারণ ঠিক এই মুহূর্তেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। জীবনের সবচেয়ে বড় বিপদ ব্যর্থতা নয়, আসল বিপদ হলো নিজেকে সম্পূর্ণ মনে করা। নেভার ফিনিশড শুধু একটা বই নয়, এটা একটা সতর্ক বার্তা। যে থেমে গেল সে পিছিয়ে পড়ল। এই ভিডিওতে আপনি বুঝবেন কিভাবে কমফর্ট আপনার গ্রোথের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, কেন ডিসিপ্লিন মোটিভেশনের থেকেও শক্তিশালী, কিভাবে মস্তিষ্ক শরীরের অনেক আগেই হাল ছেড়ে দেয়, আর কেন ব্যথা আপনাকে ভাঙে না বরং আরও শক্ত করে। আপনি শিখবেন হাই স্ট্যান্ডার্ড মানে কি, কিভাবে এক্সকিউজ থেকে বেরোতে হয়, আর জেতার পরেও কিভাবে ক্ষুধার্ত থাকা যায়। আপনি যদি নিজের সীমা ভাঙতে চান, অ্যাভারেজ জীবন থেকে বেরোতে চান, আর এমন একটা মাইন্ডসেট চান যেটা কখনো ফিনিশড হয় না, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি এমনই পাওয়ারফুল বুক সামারি, মাইন্ডসেট শিফট আর লাইফ চেঞ্জিং আইডিয়া চান, তাহলে এখনই বুকপিডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু বই পড়ি না, আমরা ভাবার ধরন বদলাই। লেসন 1, কমফর্ট ইজ দি এনিমি অফ গ্রোথ। জীবনের সবচেয়ে বড় ধোঁকা খুব শান্তভাবে আসে, তার নাম কমফর্ট। যখন সব ঠিকঠাক চলছে, যখন ব্যথা কমে যায়, যখন রুটিন প্রেডিক্টেবল হয়ে ওঠে, ঠিক তখনই মানুষ সবচেয়ে দুর্বল হয়ে পড়ে। বাইরে থেকে মনে হয় সব কন্ট্রোলে, কিন্তু ভেতরে ভেতরে গ্রোথ মরে যেতে থাকে। কারণ মানুষ তখন বদলায় না যখন সব সহজে পাওয়া যায়, মানুষ বদলায় তখন যখন নিজেকে প্রমাণ করতে হয়। কমফর্ট একটা মিষ্টি বিষ, এটা আপনাকে ঘুম পাড়িয়ে দেয়, আর যখন আপনি জাগেন ততক্ষণে জীবন অনেকটা এগিয়ে গেছে। ভাবুন, আপনি যখনই জীবনে কিছু বড় অর্জন করেছেন, সেটা কি সহজ ছিল, নাকি স্ট্রাগল, সেলফ ডাউট, ভয় আর কখনো একাকিত্বের মধ্যে দিয়েই এসেছে? কিন্তু সেই কঠিন সময় পার হতেই মস্তিষ্ক ফিসফিস করে বলে, এখন একটু আরাম করি। এই একটাই আওয়াজ চ্যাম্পিয়নদের অ্যাভারেজ বানিয়ে দেয়। গ্রোথ কখনো আরাম পছন্দ করে না, গ্রোথ চায় আরও ফোকাস, আরও ডিসিপ্লিন, আরও স্যাক্রিফাইস। কমফোর্ট জোনে আপনি ব্যস্ত থাকতে পারেন কিন্তু উন্নত হতে পারেন না, কাজ করতে পারেন কিন্তু ইভলভ করতে পারেন না। ইতিহাস যারা তৈরি করে তারা আজকের অবস্থায় সন্তুষ্ট থাকে না। তারা প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আমি কি আমার পুরো পোটেনশিয়াল নিয়ে বেঁচে আছি? সবচেয়ে বিপজ্জনক সময় তখন নয় যখন সব ভেঙে পড়ছে, বরং তখন যখন সব ঠিকঠাক চলছে। কারণ তখন জরুরি ভাবটা মরে যায়, ডিসিপ্লিন ঢিলে হয়, স্ট্যান্ডার্ড নেমে যায়। প্রতিবার যখন মন বলে আজ স্কিপ করি, আজ পরে করব, আজ মুড নেই, বুঝে নিন কমফর্ট জিততে চাইছে। আর প্রতিবার আপনি সেই আওয়াজকে হারান, আপনি ভেতর থেকে আরও শক্ত হন। গ্রোথ বড় কোনো এক সিদ্ধান্তে আসে না, গ্রোথ আসে প্রতিদিনের ছোট ছোট আনকমফোর্টেবল সিদ্ধান্তে। সত্যি কথা, আপনি যদি সবসময় কমফোর্টেবল থাকেন, তাহলে আপনি ভুল রাস্তায় আছেন। প্রগ্রেসের রাস্তা একটু ব্যথার, একটু একাকিত্বের, আর পুরোপুরি সৎ। গ্রোথের প্রথম নিয়ম একটাই, আরাম খুঁজবেন না, চ্যালেঞ্জ খুঁজুন। লেসন 2, ইউ আর নেভার ডান। জীবনের সবচেয়ে বিপজ্জনক বাক্যগুলোর একটি হলো, আমি এখানে পৌঁছে গেছি। যেদিন মানুষ বিশ্বাস করতে শুরু করে এবার অনেক হয়েছে, আমি তৈরি, সেদিন থেকেই পতনের শুরু। জয় কখনো শেষ নয়, সাফল্য কখনো স্থায়ী নয়। যারা শীর্ষে থাকে তারা একবার জিতেছে বলে নয়, বরং প্রতিদিন নিজেকে নতুন করে শুরু করে বলে। বাইরে আমরা স্ট্যাটাস, টাকা, নাম সেলিব্রেট করি, কিন্তু ভেতরের সেই ক্ষুধার আওয়াজ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। যেদিন মানুষ নিজেকে কমপ্লিট ভাবে, সেদিন ক্ষুধা মরে যায়, আর ক্ষুধা শেষ মানেই গ্রোথ শেষ। আপনি যতই এগিয়ে যান, আপনার পরের লেভেল সবসময় অপেক্ষা করে থাকে, কিন্তু সেটা তখনই আসে যখন আপনি নিজেকে যথেষ্ট ভাবা বন্ধ করেন। মহান মানুষরা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে না, তারা জয়কে আরামের অজুহাত বানায় না, বরং দায়িত্ব বানায়। ফিনিশড হওয়ার ইলিউশন খুব বিপজ্জনক, এটা ধীরে ধীরে আপনাকে অ্যাভারেজ করে দেয়। যারা দীর্ঘ সময় টপে থাকে তাদের একটাই সিক্রেট, তারা কখনো নিজেকে শেষ মনে করে না। পারফেকশন কোনো গন্তব্য নয়, এটা একটা দিক। নিজেকে বলুন, আমি এখনো শুরুতেই আছি। এই চিন্তাই আপনার সীমা ভাঙতে শুরু করবে। লেসন 3, ইয়োর মাইন্ড কুইটস লং বিফোর ইয়োর বডি। বেশিরভাগ মানুষ ভাবে তারা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সত্যি কথা হলো শরীর থামে না, মস্তিষ্ক থামে। শ্বাস চলছে, হৃদয় ধকধক করছে, তবুও মস্তিষ্ক গল্প বানায়। আর না, মস্তিষ্কের কাজ আপনাকে নিরাপদ রাখা, কিন্তু গ্রোথের পথে সেফটির সবচেয়ে বড় ধোঁকা। প্রতিবার আপনি কঠিন কিছু করতে যান, মস্তিষ্ক অ্যালার্ম বাজায়, ভয় দেখায়, ব্যর্থতার ছবি আঁকে। কিন্তু এই অ্যালার্ম মানে বিপদ নয়, এর মানে পরিবর্তন। প্রতিবার আপনি সেই আওয়াজ মানেন, মস্তিষ্ক আপনাকে নিয়ন্ত্রণ করা শিখে যায়।
আর প্রতিবার আপনি এগিয়ে যান, আপনি শেখান, শেষ সিদ্ধান্ত আপনার। এভাবেই মেন্টাল টাফনেস তৈরি হয়। পেন আর ডিসকমফর্ট এক নয়। পেন ভাঙে, ডিসকমফর্ট বাড়ায়। প্রথম কুইট পয়েন্ট সবসময় মিথ্যা, আসল শেষ অনেক দূরে। যখন সব ছেড়ে দিতে ইচ্ছে করে, ঠিক সেই মুহূর্তেই ক্যারেক্টার তৈরি হয়। বেশিরভাগ মানুষ কষ্ট থেকে পালায়, কিন্তু কষ্ট ভাঙতে আসে না, গড়তে আসে। নীরব কষ্টই সবচেয়ে শক্ত আর্মার বানায়। যে মানুষ আঘাত সহ্য করেও দাঁড়ায়, সে ভেতর থেকে অটুট হয়। মেন্টাল স্ট্রং মানুষদের গল্প সহজ নয়। তারা রিজেকশন দেখেছে, ফেলিয়ার চেখেছে, নিজের সাথে লড়েছে। যারা ছোট ছোট কষ্ট প্রতিদিন সহ্য করে, তারা বড় ঝড়ে স্থির থাকে। লেসন 5, ডিসিপ্লিন বিটস মোটিভেশন। মোটিভেশন আসে যায়, ডিসিপ্লিন থাকে। ডিসিপ্লিন মানে মন চাইল কিনা সেটা দিয়ে সিদ্ধান্ত না নেওয়া, যা করা দরকার তা করা। মোটিভেশন শুরু করায়, ডিসিপ্লিন শেষ করায়। আপনার বেশিরভাগ ফেলিয়ার ট্যালেন্টের কারণে নয়, কনসিস্টেন্সির অভাবে। ডিসিপ্লিন আপনার পরিচয় হয়ে যায়। আপনি নিজের দেওয়া প্রতিশ্রুতি ভাঙেন না। ফ্রিডম আসে ডিসিপ্লিন থেকে। লেসন 6, হোল্ড ইয়োরসেলফ টু আ হায়ার স্ট্যান্ডার্ড। বেশিরভাগ মানুষ পিছিয়ে থাকে কারণ তারা নিজের কাছ থেকে কম আশা করে। হাই স্ট্যান্ডার্ড মানে পারফেক্ট হওয়া নয়, মানে এক্সকিউজ অ্যাকসেপ্ট না করা। নিজেকে প্রশ্ন করা কষ্ট দেয়, কিন্তু সেটাই শক্ত বানায়। হাই স্ট্যান্ডার্ড আপনাকে একা করতে পারে, কিন্তু ইতিহাস অ্যাভারেজদের মনে রাখে না। নিজের সাথে একটা নীরব প্রতিশ্রুতি করুন, কেউ দেখুক বা না দেখুক, আপনি বাজে কাজ করবেন না। যেদিন আপনি নিজের স্ট্যান্ডার্ড বাড়ান, সেদিন জীবন আপনাকে সিরিয়াসলি নিতে বাধ্য হয়। শেষ কথা, এই সব আইডিয়া নয়, এগুলো সিদ্ধান্ত, প্রতিদিনের সিদ্ধান্ত। যারা জেতে তারা আলাদা নয় কারণ তাদের জীবন সহজ ছিল, বরং কারণ তারা থামতে অস্বীকার করেছে। যদি এই ভিডিও আপনাকে একটু হলেও নাড়া দেয়, এটাকে এখানেই শেষ করবেন না, অ্যাকশনে নামান। আর এমনই পাওয়ারফুল ইনসাইটস চাইলে বুক এলিভেট সাবস্ক্রাইব করুন। আমরা মোটিভেট করতে আসি না, আমরা আপনাকে ডিসিপ্লিনড, ফোকাসড আর আনস্টপেবল বানাতে আসি।